হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফসলের বন্ধু চ্যানেল থেকে আপনাদের সকলকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আগাম জাতের কাঁটাওয়ালা বেগুন চাষ পদ্ধতি নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটা বেগুন গাছ নাড়াচাড়া করতেছি। তো এখানে দেখেন একটা আর কি কসমি যারে বলে, ওখানে পোকা পোকা ছিদ্র করে ওর ভিতরে কসমিটা নষ্ট করে ফেলেছে। এক কথায় দেখতেই তো পাচ্ছেন যে কসমির ভিতরে পোকাও আছে, যে আমি চাপ দিছিলাম, পোকাটা মরে গেল। তো এরকম সমস্যা বেগুনের প্রতিনিয়ত দেখা যায়। তো যত পরিমাণ ডোগ বেগুন গাছের ভাঙবে, তো বেগুন ফলন ততটা কমবে। তো আমাদের করণীয় বেগুন গাছ ডোগ ভাঙা থেকে মুক্ত রাখতে হবে। তো আমাদের বেগুন গাছের ডোগ ভাঙা থেকে মুক্ত রাখতে হলে এবং বেগুনের ফল ছিদ্রকারী পোকা দমন করতে হলে যেসব কীটনাশক প্রয়োগ করতে হবে সেগুলো আমি এখন আপনাদেরকে বলবো, এবং ভিডিওর মাঝে স্ক্রিনে ছবি দিয়ে দেবো। আপনারা এইগুলো ব্যবহার করলে আশা করি আপনাদের ডোগ ভাঙা কমবে এবং বেগুন ফল ছিদ্রকারী পোকা দমন করতে পারবেন। তো সব কথার মাঝে একটা কথা হলো যে আপনারা ভিডিও দেখার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল বাটন ক্লিক করবেন, যাতে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়লে আপনাদের ফোনে সর্বপ্রথম আগে পৌঁছায় যায়। তো ঠিক আছে, আমি আবারও চলে আসলাম বেগুনে। দেখছেন আমি আবারও একটা ডোগ ভাঙা ডোগ হাতে নিয়েছি। তো ওইটার ভিতরেও পোকা আছে। তো এই জমিতে বেগুনের যে কি পরিমাণ পোকায় ডোগগুলো নষ্ট করেছে আপনারা ভাবার বাইরে। সামান্য দুই একটা বেগুন আছে, তাও ওটা ফল ছিদ্রকারী পোকা, অর্থাৎ দড়া পোকা যেটা বলে, ওটা থেকে ফল ছিদ্র করে ফেলছে। তো এখন বর্তমানে বেগুনের কেজি না হলেও 80 থেকে 90 টাকা কিংবা 100 টাকা। তো এখন যদি এরকম ফল ছিদ্রকারী পোকায় এসে ডোগ এবং বেগুন নষ্ট করে ফেলে, তাহলে আমাদের তো লাভ নেই, আমরা দামটা পাচ্ছি না। ফলন হলেও দামটা ঠিকমতো পাচ্ছি না। তো আমাদের এগুলো সমস্যার সমাধান করতে হলে যেসব কীটনাশক ব্যবহার করবেন, আমি আরও বলছি, যেসব কীটনাশক ব্যবহার করলে আপনাদের এই রোগ থেকে বেগুন গাছের ডোগ ভাঙা কমে যাবে এবং ফল ছিদ্রকারী পোকা জমিতে আসবে না। ঠিক আছে, এবং পাশাপাশি দেখলেন যে সাদা মাছির জন্য যে আমি একটা তেলের নাম বলে দেবো, ওটা ব্যবহার করলে আপনাদের সাদা মাছি জমিতে আসবে না। তো তেলের নামটা হচ্ছে ইনসিপিও। প্রথমে ইনসিপিও ব্যবহার করবেন সপ্তাহে একদিন করে, সপ্তাহে একদিন ইনসিপিও দেবেন সিনজেন্টা কোম্পানির, আর সাদা মাছের জন্য প্যাগাসাস দেবেন। তো আপনারা যদি ইনসিপিওর পাশাপাশি সপ্তাহে একদিনে বেশি ইনসিপিও দিবেন না, তো তার পাশাপাশি বাংলাদেশ এগ্রিকালচারের অ্যাসোলাম প্লাস নামে একটা তেল এখন মার্কেটে পাওয়া যায়, অনেক ভালো কাজ করে। তো ফল ছিদ্রকারী পোকা অনেক ভালো কাজ করে।